নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। চলুন আজ আমরা বাংলা সাহিত্যের একটা ক্লাসিক গোয়েন্দা গল্পের গভীরে যাই, রক্তমুখী নীলা। দেখব কিভাবে একটা অভিশপ্ত পাথরকে ঘিরে তৈরি হয়েছে বিশ্বাসঘাতকতা আর এক অবিশ্বাস্য চক্রান্তের জাল। একবার ভাবুন তো, গভীর রাত আর দরজায় কড়া নাড়ছে এক মরিয়া হতাশ মানুষ। এখান থেকেই কিন্তু শুরু এই রহস্যের। আর এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে এমন এক অভিশপ্ত রত্ন যার ছায়ায় শুধু ধ্বংসের ইতিহাস লেখা। গল্পটা শুরু হচ্ছে কলকাতার এক ঝড় বৃষ্টির রাতে। চারিদিক যখন একেবারে নিঝুম, ঠিক সেই সময়েই এক আতঙ্কিত মানুষের আগমন যেন রাতের রহস্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। ভদ্রলোকের নাম শৈলেশ্বর সেন। তিনি প্রায় ঝড়ের মতো এসে ঢুকলেন বিখ্যাত গোয়েন্দা কিরিটি রায়ের সহকারী সুব্রতর বাড়িতে। পরনের পোশাক এলোমেলো, চোখে মুখে কিসের যেন একটা তীব্র আতঙ্ক। দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক সাংঘাতিক কোনো বিপদে পড়েছেন। ভদ্রলোক প্রায় ভেঙে পড়েছেন। কাদো কাদো গলায় নিজের হাতের আংটিটা এগিয়ে দিলেন। যেখানে থাকার কথা কিংবদন্তির রক্তমুখী নীলা, সেখানে এখন বসানো একটা সামান্য নীল কাচের টুকরো। তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে বলছেন এই পাথরটা ফিরে পাওয়ার জন্য তিনি তার শেষ সম্বলটুকু বাজি রাখতে রাজি আছেন। কিন্তু একটা নীলার জন্য এত কিছু কেন? এটা এত দামি? আসলে এর দামটা শুধু টাকায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক লম্বা আর বলতে গেলে এক রক্তাক্ত অভিশপ্ত ইতিহাস। অষ্টাদশ শতক থেকে এর ইতিহাস দেখুন। বাংলার নবাব মীর কাসিমের হাত থেকে শুরু। তারপর থেকে এই পাথরটা যার কাছেই গেছে তারই সর্বনাশ হয়েছে। নবাব থেকে পার্সি ব্যবসায়ী, কেউ এর অভিশাপ থেকে রেহাই পায়নি। যেন পাথরটা নিজেই নিজের দুর্ভাগ্য বয়ে বেড়ায়। শৈলেশ্বর সেন যখন এই পাথরটা কেনেন তখন থেকেই তার জীবনটা যেন বদলে যায়। একের পর এক হামলা হতে থাকে। একবার ভাবুন, আগ্রায় তাজমহলের সামনে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলো। আবার সেই রাতেই ঘুমের মধ্যে এক দাড়িওয়ালা লোক এসে তার আঙুল থেকে আংটিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। মানে এটা পরিষ্কার যে কেউ একজন এই পাথরটা পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। তো যখন মনে হচ্ছিল কেসটা একেবারে অন্ধকারে হারিয়ে গেল, সমাধানের আর কোনো পথ নেই, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায়। কারণ এবার আসরে নামছেন স্বয়ং মাস্টার ডিটেকটিভ কিরিটি রয়। শৈলেশ্বর সেন তো প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন, কিন্তু চুরি হওয়ার প্রায় 8 মাস পর হঠাৎ তিনি একটা অদ্ভুত বেনামি চিঠি পেলেন। চিঠিতে চোর নিজেই চুরির দায় স্বীকার করেছে, তাও আবার বেশ বিদ্রূপের সুরে। চিঠিতে সেনকে হুমকি তো দেওয়াই হয়েছে, কিন্তু তার চেয়েও অবাক করার মতো বিষয় হলো শেষের স্বাক্ষরটা। দেখুন, BYXIVIVI। এটা কি কোনো মানে হয় এর? এটা আসলে গোয়েন্দার দিকে ছুড়ে দেওয়া চোরের একটা খোলা চ্যালেঞ্জ। আর কিরিটি রায় ঠিক এই চ্যালেঞ্জটাই নিলেন। এই অদ্ভুত সাংকেতিক ভাষার অর্থ উদ্ধার করেই তিনি বুঝে গেলেন আসল অপরাধী কে। আর এরপরই শুরু হলো গল্পের সবচেয়ে টানটান পর্বটা, অপরাধীর মুখোমুখি হওয়ার পালা। কিরিটি আর সুব্রত সোজা চলে গেলেন শৈলেশ্বর সেনের বাড়িতে। আর সেখানেই তাদের সঙ্গে আলাপ হলো সেনের বিজনেস পার্টনার মিস্টার রুস্তমজি মেহতার। কিন্তু একটা ব্যাপার কিরিটির চোখ এড়ালো না। রুস্তমজি ঘরের ভেতরেও একটা কালো চশমা পরে বসে আছেন। ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? কিরিটির মতো গোয়েন্দার চোখকে তো ফাঁকি দেওয়া যায় না। তিনি সোজাসুজি রুস্তমজিকে তার কালো চশমার ব্যাপারে জিজ্ঞেস করলেন। রুস্তমজি একটা ব্যাখ্যাও দিলেন। বললেন যে ছোটবেলায় নাকি বাঁ চোখে চোট পেয়েছিলেন, তাই অন্য চোখটাকে বাঁচানোর জন্য ডাক্তারের পরামর্শে এই চশমা পরেন। কিন্তু কিরিটি এসব ব্যাখ্যায় ভোলার পাত্র নন। তিনি এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। একেবারে সরাসরি হতভম্ব রুস্তমজি মেহতার দিকে আঙুল তুলে বললেন, মিস্টার সেনের রক্তমুখী নীলা চুরির দায় আমি আপনাকে অভিযুক্ত করছি। অভিযোগ শুনে তো রুস্তমজি একেবারে রেগে আগুন। তিনি নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার যা কিছু আছে সব খুঁজে দেখুন। তার জামা কাপড়, মালপত্র, এমনকি পুরো শরীর তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু না, নীলার কোনো চিহ্নই পাওয়া গেল না। রুস্তমজির হাবভাব দেখে মনে হচ্ছে তিনি যেন 100% নিশ্চিত যে তাকে ধরা যাবে না। আর ঠিক তখনই কিরিটি রায় এমন একটা কথা বললেন যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তিনি বললেন, আপনার চোখ, ওই পাথরের চোখ, নীলাটা ওখানেই আছে। ভাবা যায়? এরপর যা হলো তা এক কথায় ভয়ঙ্কর। এক ধস্তাধস্তির পর যখন রুস্তমজির সে কাঁচের চোখটা খুলে নেওয়া হলো, তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই কিংবদন্তির রক্তমুখী নীলা। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিরিটি এটা বুঝলেন কি করে?
কিভাবে তিনি এত নিশ্চিত হলেন যে নীলাটা একটা কাচের চোখের মধ্যে লুকানো আছে? এখানেই তো গোয়েন্দার আসল বুদ্ধির খেলা। কিরিটি এরপর পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন। তিনি ওই সাংকেতিক চিঠির পাঠোদ্ধার করেছিলেন। BY মানে বোম্বে, রুস্তমজির থাকার জায়গা। চিঠির মধ্যে থাকা আর অক্ষরটা যে আসলে রুস্তমজির নামের আদ্যক্ষর সেটাও বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল ওই সংখ্যাগুলো XIVIVI। এটা আসলে রোমান হরফে লেখা চুরির তারিখটা 10ই এপ্রিল 1941। আর এর পরেই বেরিয়ে এলো আসল সত্যিটা। এই রুস্তমজি আসলে কে জানেন? তিনি হলেন নীলার আগের মালিক, সেই পার্সি ব্যবসায়ীর ভাগ্নে, যিনি সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই রুস্তমজি এই পাথরটাকে ফিরে পাওয়ার জন্য একেবারে বদ্ধপরিকর। বছরের পর বছর ধরে তিনি ছদ্মবেশে শৈলেশ্বর সেনকে ফলো করেছেন। আগ্রার সেই বুড়ো লোক আর দাড়িওয়ালা আততায়ী দুটোই আসলে রুস্তমজি। কিন্তু সব তো বোঝা গেল, কিন্তু ওই কাঁচের চোখের ব্যাপারটা কিরিটির মাথায় এলো কিভাবে? এখানেই কিরিটির যুক্তির শেষ ধাপ। তিনি জানতেন একটা পুরনো বিশ্বাস আছে যে এই ধরনের অলৌকিক ক্ষমতা সম্পন্ন পাথরকে সবসময় শরীরের সঙ্গে ছুঁয়ে রাখতে হয়, তাহলেই নাকি এর শক্তি কাজ করে। এখন ভাবুন তো, শরীরের সঙ্গে লাগিয়ে রেখে একটা দামি পাথর লুকানোর এর চেয়ে ভালো আর বুদ্ধিদীপ্ত জায়গা আর কি হতে পারে? একটা ফাঁপা কাঁচের চোখ। রক্তমুখী নীলার এই কেসটা আসলে আমাদের একটা জরুরি জিনিস শিখিয়ে দেয়। অনেক সময় সত্যিটা খুঁজে বের করার জন্য শুধু অকাট্য প্রমাণই সব নয়। অপরাধীর মনস্তত্ত্ব, তার জুনুন আর তার মনের গভীরের অন্ধকারকে বুঝতে পারাটা তার চেয়েও অনেক বেশি জরুরি হয়ে ওঠে।